নবান্ন অভিযানে অশান্তির অভিযোগ, গ্রেফতার ছাত্র সমাজের আরও এক নেতা প্রবীর দাস। পুলিশকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার প্রবীর। অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনি জমায়েতের অভিযোগ। ছাত্র সমাজের আরেক নেতা প্রবীর দাসকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। একাধিক অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে, বেআইনি জমায়েত সহ একাধিক অভিযোগ। পুলিশকে খুনের চেষ্টার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। ছাত্র সমাজের আরও এক নেতা কে গ্রেফতার করল কলকাতা পুলিশ। অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনি জমায়েতের অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে। প্রবীর দাসকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। নবান্ন অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি আমরা দেখেছি এবং ছাত্র সমাজের আরও এক নেতাকে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। একাধিক অভিযোগ উঠে আসছে এই অভিযুক্ত ধৃত প্রবীর দাসের বিরুদ্ধে। পুলিশকে খুনের চেষ্টার অভিযোগেই গ্রেফতার করা হয় প্রবীর দাসকে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, ঠিক কি অভিযোগ রয়েছে এই প্রবীর দাসের বিরুদ্ধে? রিয়ার সঙ্গে কথা বলবো, তবে জানাবো আপনাদের প্রবীর দাসকে গ্রেফতার করেছে একাধিক অভিযোগের ভিত্তিতে। নবান্ন অভিযানে আমরা দেখেছিলাম যে বেশ কিছু অভিযোগ সামনে এসেছিল, যেখানে ছাত্র সমাজ তারা প্রথম থেকেই বলেছিলেন যে শান্তিপূর্ণভাবে তারা তাদের আন্দোলন করতে চান, তাদের প্রতিবাদ জানাতে চান। নবান্ন অভিযানের যে কর্মসূচি ছিল তাদের, কিন্তু কোথাও গিয়ে সেই অভিমুখ কিন্তু একেবারে ঘুরে গিয়েছিল এবং আমরা দেখেছিলাম কোথাও গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছিল, বহু পুলিশ কর্মী তারা আক্রান্ত হয়েছেন। এবার আরো একজনকে গ্রেফতার করা হয়েছে, ছাত্র সমাজের আরো এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কি অভিযোগ উঠছে এই প্রবীর দাসের বিরুদ্ধে? প্রবীণ দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কারণ হচ্ছে ছাত্র সমাজের যে তিনজন লিডারের কথা প্রথম থেকে উঠে এসেছিল, যার মধ্যে ছিল সায়ন লাহিড়ী, শুভঙ্কর হালদার এবং এই প্রবীর দাস। এই প্রথমেই আমরা দেখেছি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, সায়ন লাহিড়ী এবং শুভঙ্কর হালদারকে। এবং এই প্রবীর দাস, তাকেও কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মূলত এদের বিরুদ্ধে যে অভিযোগ, যে সরকারি জিনিস ভাঙচুর করা, পুলিশকে মারধর সহ একাধিক আনলফুল একটি মিছিল করা এবং একই সঙ্গে বেআইনি ভাবে এই মিছিল করা, এই সমস্ত কিছু ধারা কিন্তু অ্যাড রয়েছে এই তিনজনের বিরুদ্ধে। এবং যে 11টি সুমোটো রয়েছে, যে পুলিশ যে শতপ্রণোদিত মামলা করেছে, সেখানে কিন্তু এই তিনজনের প্রতিটি সুমোটোতে এই তিনজনের নাম ডেডিকেটেডলি রয়েছে। এবং সেই কারণের জন্যই একদম প্রথমে সায়ন লাহিড়ীকে গ্রেপ্তার করে, তারপরে ডরিনা থেকে শুভঙ্কর হালদারকে গ্রেপ্তার করা হয়, একদম মিছিলের দিনকেই গ্রেপ্তার করা হয়। এবং আজকে গতকাল রাতে প্রবীর দাস, তাকেও কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। এবং সেই ছাত্র সমাজে আরো কে রয়েছে সেই বিষয়টাও কিন্তু একই সঙ্গে পুলিশ খতিয়ে দেখছে এবং তাদেরও খোঁজ চালানো হচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো রিয়া। নবান্ন অভিযানে যে কর্মসূচি, সেই কর্মসূচি এর আগেই আমরা দেখেছিলাম ছাত্র সমাজের দুজনকে গ্রেফতার করা হচ্ছিল। সায়ন লাহিড়ী, যাকে ইতিমধ্যেই 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে, পাশাপাশি সায়ন লাহিড়ী, শুভঙ্করের পর এবার প্রবীর দাসকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনি জমায়েতের অভিযোগ রয়েছে, পুলিশকে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।